2 জুলাই আমাদের পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় 23 বছর পরে এই সম্মেলন। আমাদের দায়িত্ব দেওয়ার পর আমরা সুস্থভাবে কোনো মিটিং আমরা করতে পারি নাই। বিএনপি যে গণতান্ত্রিক একটা সংগঠন, তারেক রহমান যে গণতন্ত্রের উপর বিশ্বাস করে, সেটার আরেকটি প্রমাণ হবে এই 2 তারিখ জেলা বিএনপি সম্মেলনের মাধ্যমে। পটুয়াখালী আমাদের জেলায় আমাদের দায়িত্ব দেওয়ার পর আমরা সুস্থভাবে কোনো মিটিং আমরা করতে পারি নাই, কারণ আমরা কোনো মিছিল আরম্ভ করি এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা অনেক দূরে থাকতো। আর যখন মিটিং, যেমন আমাদের কোনো পোস্ট ছিল না, আমরা প্রত্যেকটা মিটিং রাস্তার পাশে সামান্য একটা চেয়ার দিয়ে আমরা আরম্ভ করতাম। আমরা 2.5 বছর আগেই প্রস্তুত ছিলাম এই সম্মেলনের জন্য, কিন্তু আমরা পটুয়াখালীতে একটা সন্ত্রাসী জনপদ ছিল পটুয়াখালী, সেখানে কোনো মিটিং মিছিল সম্মেলন করা তো দূরের কথা, আমরা পারি নাই। এখন সুযোগ এসেছে, দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা। এখন আমাদের গণতন্ত্রের জন্য যে আমরা যুদ্ধ করেছি, ভোটের অধিকারের জন্য যে আমরা লড়াই করেছি দীর্ঘদিন তারেক সাহেবের নেতৃত্বে, আমরা আজকে সেই লক্ষ্যে আগাচ্ছি। পটুয়াখালীর এই জন্যই 2 জুলাই আমাদের পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় 23 বছর পরে এই সম্মেলন। তার কারণেই আমাদের পটুয়াখালী জেলা সমস্ত নেতা কর্মীদের মাঝে বাদ ভাঙা উৎসব শুরু হয়েছে। এই সম্মেলনটা আমি যতদূর শুনেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিভিন্ন জায়গায় যেভাবে কমিটি গঠন প্রক্রিয়াটা, সেটা হলো তিনি প্রত্যক্ষ ভোটে একেবারে সভাপতি থেকে 101 নম্বর সদস্য পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের, পটুয়াখালী জেলায় 14টা ইউনিট আছে, উপজেলা এবং পৌর ইউনিট মিলে, এই 1400 এবং প্লাস জেলা বিএনপির কমিটি, এরা সবাই ভোটার। এবং এটা হলো একটা বিএনপি যে গণতান্ত্রিক একটা সংগঠন, তারেক রহমান যে গণতন্ত্রের উপর বিশ্বাস করে, সেটার আরেকটি প্রমাণ হবে এই 2 তারিখ জেলা বিএনপি সম্মেলনের মাধ্যমে। যেহেতু আমরা খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান দলের আদর্শে বিশ্বাসী, আমরা শত চেষ্টা করেও এই শেখ হাসিনা এই দলের প্রলোভন দেখাই, বহু নেতাদেরকে মন্ত্রী এমপি বানানোর প্রলোভন দেখাই দলকে ভাঙতে পারে নাই। সেহেতু আগামী দিনেও আমাদেরকে বিচ্ছিন্ন করে, এই দল থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, এবং তারেক রহমান খালেদা আদর্শকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সকলের একটাই দাবি যে একটা সুষ্ঠু সুন্দর একটা পরিস্থিতিতে, পরিবেশের মধ্যে ভোটের মাধ্যমে, এবং আমাদেরও আকাঙ্ক্ষা সেইটা যে 14টা ইউনিট আছে, আপনারা জানেন 14 ইউনিটের ফুল কমিটির ভোট আমি দাবি করি ব্যক্তিগতভাবে। এবং আমিও চাই, আমারও সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে পূর্ণ কমিটির ভোট নেওয়া হোক, এবং পূর্ণ কমিটির ভোটের মাধ্যমেই পটুয়াখালীর নেতৃত্ব নির্বাচন করা হোক। ভোটের কোনো বিকল্প নাই, তার কারণ ইতিমধ্যেই আমরা টোটাল জেলাব্যাপী কাউন্সিলর ভোট ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেছে এবং নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডিজায়ারও এটা যে ভোটের মাধ্যমেই নেতৃত্ব গঠন করা, নেতৃত্ব নির্বাচন করা।